যত্রতত্র নষ্ট ইলেকট্রনিক পণ্য ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের মতে ক্যান্সার, কিডনি রোগের কারণ ই বর্জ্য, মানব রক্ষার সচেতনতার পরামর্শ। এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এগুলো এত পরে ইফেক্ট গুলো দেখা যায় যে আমরা এগুলো তাৎক্ষণিকভাবে বুঝতেই পারি না যে কিসের জন্য হচ্ছে। চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় 2 বাস যাত্রীর মৃত্যু। বগুড়ার শেরপুরে এনা পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন সহ নিহত 4। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, আবাদি জমি ও দোকানপাট সুগন্ধা নদী গর্ভে। হুমকিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। আমাদের ঘর বাড়ি ভিটে সব চলে যাচ্ছে নদীতে। ঘর পড়লে হয়তো বা ছাই থাকে, কিন্তু নদীতে নিয়ে গেলে কিছুই থাকে না। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিপাইন লাওস নিয়ে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির 6 মাস নিষিদ্ধ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত RTV সকালের সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তাজিয়া জুথি। এবার বিস্তারিত। যেখানে সেখানে নষ্ট ইলেকট্রনিক পণ্য ফেলায় দিন দিন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, বিশ্বজুড়ে ক্যান্সার ও কিডনি জটিলতা সহ নানা রোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ ই বর্জ্য। অনেক গবেষক এই বর্জ্যকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করে বলছেন, এখনই সচেতন না হলে ধ্বংসের মুখে পড়বে মানবজাতি। ই বর্জ্য নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন তৃতীয় পর্ব। ছবি তুলেছেন আহমেদ ইমন। চীনের গুয়াংজু প্রদেশের একটি বিশাল এলাকায় ফেলা হয় প্রযুক্তি নির্ভর দেশটির অধিকাংশ ইলেকট্রনিক বর্জ্য। আর এসব বর্জ্য সংগ্রহ, ভাঙা ও পোড়ানোর সঙ্গে জড়িতদের উপর সম্প্রতি জরিপ করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ITU। এতে দেখা গেছে, শ্রমিকদের মধ্যে 80 ভাগই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, 40 ভাগ দুর্ঘটনার শিকার হয়েছেন, আর 30 ভাগ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে ই বর্জ্য। ফলে নানা রোগে ভুগছেন এই কাজে জড়িতরা। শরীরটা ব্যথা করে, জ্বর করে, মাথা ব্যথায় যে চোখ থেকে পানি পড়ে, চেহারা লাল, চোখ লাল হয়ে যায়, হাতে চুলকে গোটা হয়ে যায়। তো এখান থেকে আমাদের চর্মরোগের সৃষ্টি করে, খুব আর কি নিজের প্রবলেম হয়, তখন চলাফেরা করতে সমস্যা হয়ে যায়, ঠান্ডা, নাক বন্ধ হয়ে যায়, গলা বন্ধ হয়ে যায়, এরকমই তো একটু বেশি করলে বুক দরপুর করে। তাই ই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক করছেন চিকিৎসকরাও। বিশেষ করে শিশুরা যদি এইসব বর্জ্য দ্বারা এক্সপোজড হয়, তখন তাদের রেসপিরেটরি, রিপ্রোডাক্টিভ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সমস্ত জায়গায় এফেক্ট করতে পারে। সন্তান জন্মদানে অক্ষম হতে পারে, এমনকি এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এগুলো এত পরে ইফেক্টগুলো দেখা যায় যে আমরা এগুলো তাৎক্ষণিকভাবে বুঝতেই পারি না যে কিসের জন্য হচ্ছে। গবেষকদের মতে ই বর্জ্য পারমাণবিক বোমার মতোই ভয়ানক। তাই এটি ব্যবস্থাপনাও করতে হবে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে। এটাকে যদি একটা কম্বাইন্ড এফোর্টসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা না যায়, যেখানে সেখানে ফেলা বন্ধ না করা যায়, এটা ম্যাক্রো থেকে মাইক্রো লেভেলে চলে যাবে। এটা এমন একটা পর্যায়ে যাবে যে আমরা চোখেও দেখতে পারবো না, কিন্তু আলটিমেটলি সেটার ইম্প্যাক্ট পরিবেশে থাকবে এবং সেখান থেকে আবার স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করবে। পাশাপাশি ই বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান আইনি কাঠামো আরও শক্তিশালী করার উপর জোর দেন তারা। এটার জন্য যেমন দরকার এনফোর্সমেন্ট আইন দরকার, যারা এগুলো ব্যবহার করি তাদেরকেও সচেতন করতে হবে। যিনি আপনার কাছে এটা বিক্রি করছেন, যেখান থেকে করছেন সেখানে ফেরত দেবেন, অন্যথায় কিন্তু এটা অন্যান্য বর্জ্যের মতো একটা পাহাড় পরিমাণ বর্জ্য তৈরি হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে বিমস্টেক শীর্ষ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। আজ বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার নেপালে অনুষ্ঠিত 7 দেশের জোট বিমস্টেকের 4র্থ শীর্ষ সম্মেলন থেকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। এর 2 দিন পর তিনি এ সংবাদ সম্মেলনে করছেন। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সুগন্ধা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নানা স্থাপনা। শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, আবাদি জমি ও দোকানপাট এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে। হুমকিতে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যছবিতে আরো জানাচ্ছেন রাসেল আহমেদ।
সুগন্ধা নদীতে এক রাতে বিলীন হয় মোশাররফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের একাংশ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার এই বিদ্যালয়টির বাকি অংশ এখন বিলীনের অপেক্ষায়। এতে শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা। কালকে এসে দেখি স্কুল মোটামুটি ঠিক আছে, আজকে এসে দেখি আমাদের স্কুল অর্ধেকের বেশি ভেঙে গেছে। সামনে আমাদের পরীক্ষা, পড়াশোনার অনেক ক্ষতি হয়। তাৎক্ষণিকভাবে যদি কোনো ব্যবস্থা না পাই তাহলে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হইবে। ক্লাস অব্যাহত রাখার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অতির জন্য আপৎকালীন অবস্থাটা মোকাবেলা করার জন্য আমাদের আশু সাহায্য দেয়। এই বিদ্যালয়ের মতো নদীতে মিশে গেছে বাবুগঞ্জের বহু বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। নিঃস্ব হয়েছে বহু পরিবার। হুমকির মুখে রয়েছে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটিও। আমাদের ঘর বাড়ি ভিটে সব চলে যাচ্ছে নদীতে। ঘর পড়লে হয়তো বা ছাই থাকে, কিন্তু নদীতে নিয়ে গেলে কিছুই থাকে না। সুগন্ধার ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। এখানে একটা সাস্টেইনেবল সলিউশনের জন্য একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকার ব্রিজ সহ তৎসংলগ্ন এলাকার নদী ভাঙন থেকে রক্ষায় আমরা একটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারব। নদী ভাঙন রোধে সরকারের কার্যকর উদ্যোগের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্তরা। রাসেল আহমেদ, RTV। আদা দুর্ঘটনায় চট্টগ্রাম ও বগুড়ায় 6 জন মারা গেছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় 2 বাস যাত্রী নিহত হয়েছে। ভোরে উপজেলার ইয়ারহাট রেল ক্রসিং এলাকায় একটি বাসকে ধাক্কা দেয় বিজয় এক্সপ্রেস ট্রেন। এতে বাসের 2 যাত্রী নিহত হন। এ সময় আহত হন 20 জন। এদিকে আলাদা সড়ক দুর্ঘটনায় বগুড়ায় 4 জন মারা গেছেন। এতে আহত হন আরও 40 জন। গেল রাতে জেলার শেরপুর উপজেলার মহিপুরে এনা পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এদিকে একই উপজেলার ধুনটে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 2 জন। এদিকে প্রতিভাবান ফুটবলার তৈরিতে টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী ব্রিয়ান শিকদার। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে প্রথমবারের মতো একযোগে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট। আর ফুটবলের উন্নতিতে বয়স ভিত্তিক টুর্নামেন্টের বিকল্প নেই বলে জানান ফুটবল প্রেমীরা। নিহান নন্দীর ক্যামেরায় নেত্রকোনা থেকে বিস্তারিত মমিন রোহনের রিপোর্টে। ফুটবলের জনপ্রিয়তা এখনো কতখানি নেত্রকোনার বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের এই দৃশ্য দেখলে সহজেই বোঝা যায়। ফুটবলের প্রতি মানুষের আবেগ, ভালোবাসা কিংবা অনুভূতির যে কমতি নেই, খেলা শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের ঢল সেটাই বলে দিচ্ছে। গ্রামগঞ্জে যেখানেই খেলা হয় এই দৃশ্যটি বেশ পরিচিত। তবে প্রতিভাবান ফুটবলের অভাবে মাঠের খেলায় বরাবরই হতাশ হতে হয় ফুটবল প্রেমীদের। সেই হতাশা দূর করতে বয়সভিত্তিক ফুটবলে নজর এবার ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে এ ধরনের উদ্যোগে ফুটবল পিপাসুরা খুশি হলেও ধারাবাহিকতা নিয়ে শঙ্কিত তারা। এইবার যে খেলা শুরু হয়েছে, এভাবে যদি আগত দিনের জন্য খেলা শুরু হয়ে যায় তবে আমরা নিজেরাও বুঝবো। গোল্ড কাপ টুর্নামেন্ট ওই তৃণমূল থেকে শুরু করাতে, তৃণমূল পর্যায় থেকে ওই ভালো ভালো খেলোয়াড় বাছাই করে মানে ইউনিয়ন পর্যায়ে এমনকি ওয়ার্ড পর্যায়ে থেকে খেলোয়াড় আসবে। তবে আশার কথা শুনিয়েছেন আয়োজকরা। আমাদের এই টার্মে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করলাম। আগামী বছরে এই বঙ্গবন্ধু এবং তার সঙ্গে যে ছেলেদের জন্য যে আজকে টুর্নামেন্ট আমরা আজকে উদ্বোধন করলাম, আগামী বছর মেয়েদের জন্য আর একটা টুর্নামেন্ট থাকবে। আমাদের এই টুর্নামেন্টগুলো হয় থোক বরাদ্দের একটি অর্থ বাজেট থেকে। আমাদের এই টুর্নামেন্টে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাজেটের মেইন স্ট্রিমে আমরা অন্তর্ভুক্ত করেছি, বিধায় প্রতি বছর বাজেট হবে। 15 কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্ট আন্তঃ ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ে। মমিন রোহন, RTV, নেত্রকোনা। কাঁকড়া চাষে জীবিকা নির্বাহ করছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কয়েক হাজার পরিবার। এতে জায়গা ও খরচ কম লাগায় দিন দিন আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় অনেকে। এই কাঁকড়া বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশিক্ষক ও ঋণ দেয়া হলে কাঁকড়া চাষের সাফল্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
নিঝুম দ্বীপ ও প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাঁকড়ামহল থেকে পোনা আহরণ করেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কাঁকড়া চাষিরা। নদী, খাল ও পুকুরে এই পোনা রেখে বড় করেন তারা। এই চাষে স্থানীয় কয়েক হাজার পরিবার জীবিকা নির্বাহ করছেন। কম খরচে লাভ বেশি হয়, নতুন করে অনেকেই কাঁকড়া চাষে ঝুঁকছেন। এই কাঁকড়া দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমি খুলনাতে গেছি, ওরা মাল পালাইছে, তোরা আমি দেখি আমি নিজে এখানে আসি খামার করা শুরু করছি। এই মালগুলোরে আমরা হ্যাচারিতে রাইখা বড় করে আমরা বাইরের দিকে পাঠাই। কাঁকড়া এখান থেকে আমরা বিদেশ চালান করি, শত শত পরিবার চলে কাঁকড়া ধরি। তবে পোনা আহরণে চাষিরা প্রায় জলদস্যুর কবলে পড়ায় কাঁকড়া চাষ ব্যাহত হচ্ছে বলে জানান তারা। জলদস্যুর কারণে এরা আপনার যে আমরা দেখতে পারেন এই যে জীবন নিরাপত্তার কারণে সরকারে যদি এই প্রশিক্ষণের মাঝে মাঝে যদি সরকার কিছু ঋণ দেয় আরো উন্নত হবে। প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও নতুন নতুন বাজার সৃষ্টি হলে কাঁকড়া চাষে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। চাষিদের যে সমস্যা, ওদের তেমন কোনো প্রশিক্ষণ নাই এবং ওদের পুঁজিও কম। এখানে আমাদের নোয়াখালীতে কিন্তু বাজারজাতকরণের কোনো সুবিধা নাই। কর্মসংস্থান বাড়াতে কাঁকড়া চাষের ঋণ দেওয়ার দাবি চাষি সহ সংশ্লিষ্টদের। মাদিকা সুলতানা, RTV। হিন্দু ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী আজ। তাদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমনে শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাভবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতার অমীয় বাণী তিনি প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই সে বাণীর মূল বিষয়। শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ সারা দেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর শোভাযাত্রা, কৃষ্ণ পূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ইত্যাদির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে শ্রীকৃষ্ণ জয়ন্তী। যে দল এতিমের টাকা চুরি করে তাদের ভোট দেবে না দেশের জনগণ, এমন মন্তব্য করলেন স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুরের ঈশান গোপালপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় LGRD মন্ত্রী বলেন, মানুষের উন্নয়নে বিশ্বাসী আওয়ামী লীগ যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছে তাতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসবে। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র্যালি করেছে বিএনপি। ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ র্যালি হয়েছে। জেলা যুব দলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি সহ যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেয়। চট্টগ্রামের 16 শহর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বরিশালে মিলাদের আয়োজন করে মহানগর বিএনপি। চুয়াডাঙ্গায় র্যালি করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ নেতাকর্মীদের। কুমিল্লায় দোয়া ও আলোচনার সভা হয়। কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে দলের নেতাকর্মীরা। রাজবাড়ীতে খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়। শরীয়তপুরে র্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। সিরাজগঞ্জে সমাবেশ হয়। কেক কাটা বিক্ষোভ মিছিল হয় সুনামগঞ্জে। নাটোরে পুলিশি বাধায় বিএনপি সমাবেশ করতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া আলোচনা সভা হয় খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝিনাইদহ, পিরোজপুর, নওগাঁ, ভৈরবে। দর্শক, সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যত্রতত্র নষ্ট ইলেকট্রনিক পণ্য ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের মতে ক্যান্সার, কিডনি রোগের কারণ ই-বর্জ্য, মানব রক্ষায় সচেতনতার পরামর্শ। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় 2 বাস যাত্রীর মৃত্যু। বগুড়ার শেরপুরে এনা পরিবহনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন সহ নিহত 4। বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, আবাদি জমি ও দোকানপাট সুগন্ধা নদীগর্ভে। হুমকিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিপাইন, লাওস নিয়ে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির 6 মাস নিষিদ্ধ। দর্শক, সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস।
এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।